একদম বেশি কথা বলবে না। বোনের জায়গায় বেগার খাটতে এসেছো তো, চাও গিয়ে বিরিয়ানি বানাও। আমার ছোটকা কিন্তু ঠিক রাত 9টায় খেতে বসে, কথাটা যেন মাথায় থাকে। টগর, হ্যাঁ ঝিলম দিদি, আমাকে একটু সাহায্য করবে? আমার সাথে একটু কিচেনে চলো না, বিরিয়ানি বানিয়ে দেবো। না হলে আমার বোনকে আবার এরা কি অত্যাচার করবে কে জানে। এসো। ধর্মে সইবে না আরশি, আমি তোমাকে বলছি, ধর্মে সইবে না। সে আপনি প্ল্যানটা খুব জবরদস্ত করেছেন সুভাষ বাবু। তবে একটা জিনিস দেখবেন, আমার সিলাই দিদিমণির যেন কোনো ক্ষতি না হয়। আমি তার নুনটো খেয়েছি, তার গুণটো খাই, তবে যে তার গুণটো খায় না, আমি ধরে তাকে একেবারে ছেড়ে দেবো, ছেড়ে দেবো বলছি। সুভাষবাবু, সিলাই দিদিমণি আপনি কোনো ক্ষতিটা করবেন না তো? বিপিন, তো সিলাই দিদিমণিকে যাত্রায় আমি বাঁচিয়ে দিয়েছি, নইলে ওই প্রিয়ম ঝিলম যে কি অবস্থা করতো কে জানে। আচ্ছা বিপিন, তোর কি মনে হয় আমি কি এই সমস্ত সম্পত্তি নিজের জন্য দখল নিয়েছি? না, এই সব সম্পত্তি আমি বৌদির হাতে তুলে দেবো। সত্যি বাবু? হ্যাঁ রে বিপিন, আমি তোকে বলছি, আজ আমার পরিবারকে রক্ষা করবার জন্য এগুলো আমাকে করতে হচ্ছে। তো সিলাই দিদিমণির মাথায় অলরেডি একবার আঘাত পেয়েছে, চোট এসছে, ওনাকে যে কোনো মুহূর্তে মেরে দেবে ওরা। তাই ওনাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। এইটা তোকে বুঝতে হবে বিপিন। আপনার বিরিয়ানি আর চিকেন রেজালা। কি তুমি এসব কেন আনতে গেলে? আসি মেঘনা, কি হয়েছে? ও কেন এই সমস্ত করবে? করুক করুক, স্বাদ মিটিয়ে নিক। নিজের বরের সাথে তো সংসারটা করতে পারলো না, অন্যের সংসারে নয় করলো। প্রিয়াম বোন, সে তো সিলাই দিদিমণির শাড়ির ওখানে একদম কর্মচারীর মতো কাজ করছে। আর দিদি, দিদি এ বাড়িতে ঝি চাকরের মতো কাজ করছে, নাকি রাঁধুনি হয়েছে, রান্না করছে। বুঝতে পারছি না, ঘরের সমস্ত জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, কোনো লাগেজ প্যাক করোনি তুমি, অথচ কাল আমাদের ফার্স্ট আওয়ারে বেরোনোর কথা। তুমি ঠিক কি চাইছো ঐশানী, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বসো রেখ, আমি তোমার ডিনারের ব্যবস্থা করি। না 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 না, চুপচাপ ওখানে বসো, ডিনার আমি পরে করব। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। আগামীকাল আমাদের হানিমুনে যাওয়ার কথা, অথচ লাগেজ প্যাক করা হয়নি কেন? তার কারণ আমি হানিমুনে যাচ্ছি না। ঐশানী। হ্যাঁ রিক, আমাদের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তারপরে আর
হানিমুনে যাওয়ার কোনো মানেই হয় না। তুমি কি বলছো ঈশানী? রিক, তুমি আমার আড়ালে যেভাবে কৌশানের সাথে সম্পর্ক রেখেছো, তাতে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব নয় যে তার স্বামীর সাথে সংসার করা। প্লিজ 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 ঈশানী, প্লিজ, তুমি ভুল করছো। এটা তুমি ওই কৌশালীর পাতা ফাঁদে পা দিচ্ছ। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। কিন্তু ওই কৌশালী মেয়েটা তোমাকে ভুল পথে চালিত করছে, তোমাকে ভুল বোঝাচ্ছে ঈশানী। থাক রিক, কে কাকে ভুল বোঝাচ্ছে আমি সেসব বাক বিতণ্ডায় আর যেতে চাই না। দেখো রিক, আমার মনে হয় যে আমরা জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি না, এই অবস্থায় আমাদের আর একসাথে একই ছাদের নিচে থাকাটা সত্যিই সম্ভব নয়। প্লিজ প্লিজ ঈশানী, প্লিজ, তুই তুই আমার সাথে এরকম বিহেভ করতে পারো না, আর এরকম একটা ডিসিশন তুমি নিতে পারো না। আমি হাজারবার বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। ওই ওই কৌশালীর পাতা ফাঁদে তুমি বারবার পা দিচ্ছ, কেন এটা বুঝতে পারছো না? আমি তোমাকে বারবার বারবার বলেছিলাম ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তা সত্ত্বেও তুমি মেয়েটাকে বাড়ি থেকে তাড়াওনি। আমার কথা তুমি শোনোনি ঈশানী, আমি তোমাকে বারবার বলেছিলাম। রিক, কৌশানী আমার নিজের যমজ বোন। হ্যাঁ, কি মায়ের পেটে আমরা 9 মাস ছিলাম। রিক, ও তো আমার সাথে থাকতেই পারে, এটা তো স্বাভাবিক, কিন্তু তার জন্য তুমি ওর সাথে এরকম একটা কুৎসিত সম্পর্কে জড়িয়ে পড়বে, এটা আমি ভাবতে পারছি না আমি। এই শোনো, কি এইটা কে সার্ভ করবে? আইস কিউব দিয়ে ড্রিঙ্কসটা সার্ভ করে দাও। আমি এসব করতে পারবো না। পারবে না মানে? এসব কাজ তোমাকে করতে হবে, আর সুভাষ যখন বলেছে তখন তো তোমাকে করতেই হবে। আমি বললাম না আমি এটা করতে পারবো না। করতে পারবে না মানেটা কি? সুভাষ ব্যানার্জি যা বলছে তুমি যদি না শোনো তাহলে কিন্তু তোমার বর পূর্ণ গাঙ্গুলি সারা জীবন ওই জেলেই পচবে। ওকে বাঁচাতে পারে একমাত্র এই সুভাষ ব্যানার্জি। তাই যা বলছি তাই করো, আর নইলে তুমিও মরবে আর তোমার বড়ও মরবে। তাহলে এই সমস্ত কাজ তো তোমাকে শিখতে হবে ছিলাম, তাই না? তাই ছোটকা তোমাকে যা যা বলবে তাই তাই তোমাকে করতে হবে। নাও ড্রিঙ্কসটা সার্ভ করো বলছি। আমি পারবো না। সার্ভ করো ছিলাম। আমি পারবো না। পারবে না মানে? চল ড্রিঙ্ক সার্ভ করো, চলো সার্ভ করবে। তুমি ড্রিঙ্ক সার্ভ করবে না ছিলাম। কি হচ্ছে কি এসব? দেখো, আমি তোমাদের বলছি মেয়েদের উপর এরকম অত্যাচার করো না। মেয়েরা ঘরের লক্ষ্মী। আমি জীবনে ভাবতে পারিনি যে আমাদের বাড়িতে আমার চোখের সামনে এরকম দৃশ্য ঘটবে। হায় ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন?
জাস্ট মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ ঐশানী। আমি কারোর সঙ্গে কোনো কুৎসিত সম্পর্কে জড়াইনি। তুমি আমার উপরে মিথ্যে অ্যালিগেশন আনছো। চিৎকার কর না রিক। হ্যাঁ চিৎকার করবো, হ্যাঁ চিৎকার করবো, 100 বার চিৎকার করবো। তুমি আমার দিকে এইভাবে আঙুল তুলতে পারো না। আমি নিরপরাধ। আমি সত্যিই তোমাকে ভালোবাসি ঐশানী। আমি তোমার স্বামী। আমার কথা তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি বিশ্বাস করি না তোমাকে রিক, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার চোখের সামনে আমি যেগুলো দেখেছি তারপরে তোমাকে বিশ্বাস করা যায় না। যাক, দুজনের মধ্যে সম্পর্কটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী দুজনের মধ্যে দূরত্ব অনেক অনেক বেড়ে যাচ্ছে। রিক, এখন শুধু সময়ের অপেক্ষা। ধীরে ধীরে তুমি আমার জীবনে প্রবেশ করছো। আমি আজকেই কৌশলীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। ওকে আর কিছুতেই থাকতে দেবো না এই বাড়িতে আমি। না রিক, তুমি কৌশানীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমিও কিন্তু এই বাড়ি থেকে চলে যাব, তোমাকে বলে দিলাম। কেন তুমি কেন যাবে? এটা আমার সিদ্ধান্ত, এটা আমার বাড়ি। ও তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, আর আমার কিছু নয়। তোমার কিছু হলে তুমি এই সময় আমার পাশে থাকতে। এরকম একটা ক্রাইসিস টাইমে তুমি আমাকে বিশ্বাস করছো না ঐশান, আমাকে অবিশ্বাস করছো কেন? আমি তো বারবার বলছি আমি সত্যিই তোমাকে ভালোবাসি ঐশানী। স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। রিক, আমি তোমাকে সেই বিশ্বাসটাই করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছো না? রিক, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তার কারণটা কি? রিক, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তার কারণ কৌশানী এবং কৌশানী বলা কথাগুলো মিথ্যে। কৌশানী সব মিথ্যে কথা বলেছে। আমি এক্ষুনি যাচ্ছি কৌশানী। রিক, কৌশানীকে ডাকতে হবে না। মানে? ডাকতে হবে না, তার কারণ কৌশানী ওই দরজার আড়ালেই রয়েছে। আমার জন্য আমার দিদি অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু। আর নয় সুভাষ ব্যানার্জি, আর নয়। বাড়ির বউকে দিয়ে মদ সার্ভ করানোর আপনার যে রুচি, এটা কতটা ঘৃণ্য আপনি জানেন আপনি? তুমি প্রিয়ম, তোমার এত বড় স্পর্ধা। স্পর্ধার আর কি দেখলেন? সবে তো শুরু। মদ খাবেন না, বাড়ির মেয়ে বউদের দিয়ে, কুটুমদের দিয়ে সার্ভ করাবেন। এটা আপনার বাড়ি না বার, নাকি উনি কোনো বার টেন্ডার? চুপ। একদম চুপ। কোনো কথা নয়, হ্যাঁ কোনো কথা নয়। চামচা, দালাল একটা। আমাকে দালাল তো বলবে না, তোদের শেষ করে দেব। আই বিপিন, আমার বোনের গায়ে একদম হাত তুলবে না। প্রিয়ম, ড্রিঙ্ক সার্ভ করো, নইলে কপালে অনেক দুঃখ আছে। সার্ভ তো করবই। বোন, তুই এটা কি করছিস? বোন, কি করছিস কি তুই? বৌমা, আমি তোমাকে বলছি এটা করো না বৌমা। কিসের বৌমা? হ্যাঁ,
কিসের বৌমা? এখানে কোনো বৌমা টৌমা কেউ নেই। ও এই বাড়ির কেউ নয়। এই ড্রিঙ্ক সার্ভ করো, সার্ভ করো। বাবুর গায়ে হাত দিচ্ছে। এটা সার্ভিস গান, আর এর মধ্যে গুলিও ভরা আছে। শুধু ট্রিগারটা টিপে দিলে না, এক্ষুনি এক্ষুনি এখানেই লাশটা পড়ে যাবে। কৌশানী, ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? না মানে না মানে আসলে আমি কৈশানী, তুমি কি করে জানলে যে কৌশানী দরজার আড়ালে থাকতে পারে? রিক, তোমার আমার কথা গোপনে শোনার মতন মানসিকতা একমাত্র কৌশানীর আছে। এই বাড়িতে আর কারোর থাকতে পারে না।